আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অসাধারণ একটি ম্যাকারনির রেসিপি শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং রেসিপিটি দেখবেন। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি চুলায় একটি পাত্র দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল দিয়েছি প্রায় আধা কাপের মতো। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিব। দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো চিকেন। আমি ছোট ছোট টুকরো করে চিকেন কেটে নিয়েছি, সেটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখানে আমি কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। এই রান্নাটা স্পাইসি হবে, এর জন্য একটু ঝাল বেশি দিতে হবে। পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমি আবারও ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি মাঝারি সাইজের 2টো টমেটো কেটে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ এভাবে ভেজে নিব। আমি সবগুলো উপকরণ পর্যায়ক্রমে দিচ্ছি, একবারে দিয়ে দেইনি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস। সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম ম্যাকারনির মধ্যে যে মশলা ছিল সেটা। আপনারা এটা না দিতে চাইলে আপনাদের কাছে যদি ঘরে বানানো চাট মশলা থাকে সেটা ব্যবহার করতে পারেন। এখন সবগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আবারও আমি ভালোভাবে এটাকে মিশিয়ে দিব। আমি দিয়ে দিলাম ম্যাকারনি। আমি এখানে ম্যাকারনিগুলো একটু তেল দিয়ে পানিতে সিদ্ধ করে রেখেছিলাম। পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রান্না করব। যতক্ষণ পর্যন্ত পানি না শুকিয়ে যাবে এতক্ষণ পর্যন্ত আমি রান্না করতে থাকব।
এখন দিয়ে দিচ্ছি। আমি দুটো ডিম এভাবে ভেজে রেখেছিলাম, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। কিছুক্ষণ নেড়ে চেড়ে প্রায় আমি 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করব, এরপর নামিয়ে ফেলব। আমার বিশ্বাস আপনারা এভাবে যদি রান্না করে যে কাউকে দেন, সবাই খেতে পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।